নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে লিস্টেড ছিল ওএমআর মামলা 2014 প্রাইমারি টেটের যে ওএমআর তদন্ত চালাচ্ছে সিবিআই, যেটা নিয়ে অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে তারা চিঠি করেছিল যে 20টি হার্ড ডিস্কের প্রয়োজন। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা এর জন্য কোনো রকমের খরচ বেয়ার করতে পারবে না। এ প্রসঙ্গে কয়েকদিন আগেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এমনটা জানিয়েছিল, সিবিআই তদন্তের উপর বাধা সৃষ্টি করছিল। সেক্ষেত্রে বিচারপতি হারিস টান্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চ তারা কিন্তু জানিয়েছিল যে এই রাজ্য সরকারের ফিনান্সিয়াল ডিপার্টমেন্টকে কিন্তু এটা বহন করতে হবে, রাজ্য সরকারকেই এই খরচটা বহন করতে হবে নিয়োগ দুর্নীতির তদন্তের জন্য, যেটা রাজাশেখর মান্তা স্যার নির্দেশ দিয়েছিলেন। তো সেই নির্দেশ মোতাবেক সিবিআই কিন্তু কাজ করছিল। তো সিবিআই ওএমআর রহস্য উদ্ধারে নেমে, অরিজিনাল ওএমআরের তদন্তে নেমে তারা বেশ কিছু কিন্তু রহস্য উদ্ঘাটন করেছে অরিজিনাল ওএমআরের। তো সেক্ষেত্রে সেই সমস্ত ডেটাগুলো তারা কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর জন্য তাদের কাছে কিন্তু 20টা মতো হার্ড ডিস্ক প্রয়োজন। তো এখানেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা কোনো রকমের এই ধরনের সুযোগ সুবিধা দেবে না বা তারা কোনো খরচ বের করতে পারবে না, সমস্ত খরচ সিবিআই তদন্তগুলো তাদেরকেই করতে হবে। তো এই বিষয়টা নিয়ে আজকে কিন্তু আদালতে মামলা ছিল, মামলা আজকে উঠেছিল যথারীতি সময় মতো, কিন্তু মামলার কিন্তু সেরকম কোনো রায় হয়নি। আজকে এই মামলায় সিবিআইয়ের তরফ থেকে এই বিষয়টা উত্থাপন করা হলেও আজকে কিন্তু ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে কিন্তু সময় চেয়ে নেওয়া হয়েছে যে এবং মামলাটিকে পুজোর পর অর্থাৎ দুর্গাপুজোর পরে নভেম্বর মাসের দিকে কিন্তু এই মামলা অ্যাসাইন করা হবে। অর্থাৎ এক কথায় কোর্ট যে বন্ধ থাকবে পুজো ভ্যাকেশনের পর, যখন কোর্ট খুলবে অক্টোবরের শেষের দিকে বা মাঝামাঝি সময়, তখন কিন্তু এই মামলাটি উঠবে আর কি বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস এবং বিচারপতি হ্যারিস টান্ডন স্যারের বেঞ্চে, এবং তখনই মামলাটি সম্পর্কে বিস্তারিত রায়দান করবেন বিচারপতিদ্বয়। তো আজকে ওএমআর মামলায় সেরকম কোনো তথ্য উঠে আসেনি। তো এটাই ছিল আপনাদের জানানো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলকে ফলো করতে থাকুন। ধন্যবাদ।